শফিক মারা গেছে, তাই সেখানে আমরা তিনজন তাদের সঙ্গে দেখা করতে। তা চলুন সেখানে যে কি অবস্থায় সে মারা গেছে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই শুনছেন যে শফিক মারা গেছে। আজকে সেই শফিকের সঙ্গে আমরা দেখা করতে যাচ্ছি। আজ কিছুদিন ধরে আমরা শুনতে পাচ্ছি শফিক মারা গেছে, তাই সেখানে আমরা তিনজন তাদের সঙ্গে দেখা করতে। তা চলুন সেখানে যে কি অবস্থায় সে মারা গেছে কি যায়নি, এটা ফলস কি সঠিক সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনার স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। আপনারা সবই তো জানেন শফিকের কত ভালোবাসেন, শফিকের জন্য গোটা দেশের মানুষ পাগল। আর সেই শফিক আজ কী অবস্থা আছে সেটা জানার জন্য আমরা ছুটতে ছুটতে সেই সুদূর বেলডাঙ্গা থেকে যে আসলামপুর যাচ্ছি। আপনাদেরকে একটা কথা অনুরোধ করব, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমরা আপনাদেরকে আমাদের লাইফ টাইম ধরে যত রকম স্টার ইউটিউবার আছে, ব্লগার আছে, তাদেরকে তুলে ধরানোর আমরা চেষ্টা করব। বিভিন্ন জায়গা থেকে যত দূরে হোক না করি, দিল্লি পর্যন্ত যাতে যেতে হয় তবুও যাব। আপনাদেরকে তাদের পরিচয়টা আপনাদের করবো। এই চ্যানেলটা আপনারা আমাদের সঙ্গে হয়ে থাকুন, তাই দেখতে পাবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব একান্ত করার দরকার আপনাদের। ঠিক আছে, ভালো থাকবেন, কথা বেশি বললাম, আসি, দেখা হবে। এখন আমরা তিনজন রাস্তার মধ্যে আছি, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে আছি। লেটস গো। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলামপুরের ঘাট। আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা এই ঘাটটি পার করে শফিকদের বাড়ি যাব। আপনারা দেখুন সত্যি আমরা শফিকদের বাড়ি যাচ্ছি কিনা তার বাস্তব চিত্র প্রমাণ। আপনারা দেখছেন এই যে শফিকদের অব্দুল ভাইদের স্টুডিও ঘর, আর এই যে রাস্তা, এই রাস্তা সবাই চিনেন কম বেশি। দেখতে পাচ্ছেন এই রাস্তা দেখা যাওয়ার পরে শফিকরা শুটিং করতে যায়। এই স্টুডিও মোডে সমস্ত কাজ শফিকদের পল্লীগ্রাম টিভির কাজকাম হয় এখানে। আর আপনাদেরকে দেখাবো শফিকদের বাড়িটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বিশুদের বাড়ি, আর এই গাড়িতে ওনারা শুটিং করতে যায়। খালি গিয়ে আর দেখতে পাচ্ছেন আর ওই ভিতরে থার আছে, থারেও যায়। আর দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সেই পল্লীগ্রামের যে হেড রবিউল ভাই তারের বাড়ি। আর এই বাড়ির মধ্যেই স্টুডিও মোড আছে, আর স্টুডিও মোডেই ওনাদের সমস্ত কাম চলছে, এখনও চলছে। তা আমরা কিছুটা রবিউল ভাইয়ের কাছে গেলাম, কিছুটা কথা আমরা বললাম। তা খুবই আমাদের সঙ্গে ভালো ব্যবহার করলো, ভিডিও আমাদেরকে করতে দিয়েছে, পুরো স্টুডিওর মানে ভিতরটায় ভিডিও করলাম। হ্যালো গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন সেই পল্লীগ্রাম টিভির স্টুডিওর ভিতরে রয়েছে এবং আমরা মালিকের সঙ্গে কথা বলবো। চলুন। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন জনপ্রিয় রবিউল ভাই, পল্লীগ্রাম টিভি চ্যানেলের মালিক। উনি এখন পিসিতে কাজ করছেন। কিছু একটা কথা বলবো রবিউল ভাই। ঠিক আছে। আর এখানে সে রবিউল ভাই কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটারে। আরেকজন আছে, এই হচ্ছে পুরো স্টুডিও। সুন্দর ব্যবহার দিল ভাই রবিউল ভাই, আমার সাথে কথা বলে দেখা দিল, ঢুকতেও দেখা দিয়েছে, ভালো লাগলো। আবার পরবর্তী সময় আমরা আসবো। অনেক কথা বলে কিনা প্রশংসা করে বাড়ি যাচ্ছি, তার কারণ যথেষ্ট ব্যবহার ভালো পেলাম, খুব ভালো লাগলো। আর আমাদের সঙ্গে ভিডিও করার পারমিশনও দিয়েছে, মানে কিছুটা মানে শরীর খারাপ বলে ভিডিওটা আমাদের সঙ্গে করতে পারলো না। নেক্সট টাইমে আসার জন্য বলেছে আমাদের, তো নেক্সট টাইমে আসবো। এখন আপনারা দেখতে পাবেন পুরো ভিডিওটি। রবিউল ভাইয়ের ঠান্ডা লেগেছে বলছে, তার জন্য আমাদের সঙ্গে কথা বলতে পারলো না। নেক্সট টাইমে আমাদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, তো রবিউল ভাইকে যা দেখলাম সত্যি ঠান্ডা লেগেছে বলে আমাদের সঙ্গে কথা বলতে পারলো না। আমি যাকে জিজ্ঞেস করছি আপনি মানে এখানে একটা মানে ওনাদের সব মানে একজোট হয়ে আছে যে আসুন না কেন ভিডিও কাউকে শ্যুট করতে দেয় না। তা আমরা ব্লগের জন্য পারমিশন নিলাম রবিউল ভাইয়ের। আর এইসব বাড়িগুলো দেখতে পাচ্ছ শফিকদের, আর যারা শফিকদের টিমে রয়েছে এইসব বাড়িগুলো সমস্ত তাদের বাড়ি। চলুন আমরা মূল উদ্দেশ্যে চলে যাই, যেটা নিয়ে আজ 2-3 দিন ধরে নিউজে
তোলপাড় চলছে শফিক মারা গেছে, সেটাই আজ আমরা প্রমাণিত করতে চলেছি। শফিক মারা গেছে না বেঁচে আছে, শফিকদের গ্রামের বা শফিকের বাড়ির আশপাশের মানুষের মুখ থেকে আমরা শুনবো। চলুন। শফিকের পায়ে চোট লেগেছে, ওটা কি অ্যাক্সিডেন্টের কারণে না অ্যাক্সিডেন্ট আজকে? শফিক মারা গেছে বলছে, ওটা ফেক না অরিজিনাল আমরা দেখি, এগুলো এসেছে। তাই কিছু গ্রামের লোকের সঙ্গে আমরা কিছু মুখে কথা নেব, বুঝতে পারছেন তো? আপনি কি বলতে চাইছেন? ফেক ভিডিও পল্লিগ্রাম টিভি তাদের গ্রামের ঐতিহ্যটা বিভিন্ন প্রতিষ্ঠা বহু জায়গা থেকে লোক আসছে, প্রতিনিয়ত দেখতে পান। আর সেক্ষেত্রে একটা খবর পাওয়া গেল আপনার শফিক মারা গেছে। তো এই ব্যাপারটা আপনারা কতটুকু সত্য মিথ্যা এটা কীভাবে নিলেন এটা? হ্যাঁ বলুন বলুন। আমাদের এলাকায় কোনো ভিডিও নাই। বড় আব্বাকে ফোন করছে, আব্বা ভয় নয়, আমি ঘরে শুয়ে আছি। মানুষের এটা মানে কত বড় একটা গুজব, হ্যাঁ একটা মিথ্যা। এই যে দেখুন বন্ধু, এটাই শফিকের জাদু। খুব লজ্জা করছে, অভিমানের মধ্যে আছে, হয়তো সেরকম শফিক ভালোবাসে না। তাই কি দাদু আপনাকে ভালোবাসেন তো? শুনতে পাই না, শুনতে পাই না। টাকার সঙ্গে কিছু কথা বলেন, এই টাকার সাথে কথা বলেন। তো ভাই কেমন আছেন বলেন? ভালো। তো আপনাদের গ্রামে আসে তো অনেক লোক আসে, অনেক জায়গা থেকে আসে, কিন্তু বাংলা থেকে আসে। আপনাদের কেমন লাগে? ভালো লাগে। আপনাদের পল্লিগ্রাম টিভি আপনাদের এলাকায় একটা ঐতিহ্য, একটা সৌন্দর্য তৈরি করে দিয়েছে। এটা একটা দর্শনীয় জায়গা তৈরি হয়েছে আপনাদের। যাই হোক, আপনারা ভালোই উপভোগ করেন, বিভিন্ন দেশে দেখতে পান, এক জায়গায় বসে বিভিন্ন দেশের মানুষ দেখতে পান, এটা আপনার খুশি লাগে, খুব ভালোও লাগে, তাই না? তা এই শফিকের যে ব্যাপারটা নিয়ে বলছেন, এটা কি এখনো শফিকের এটা সত্য না মিথ্যা? মিথ্যা, একদম কিছু। শফিক এখন সুস্থ আছে? তো গাইস আপনারা সবাই জানতে পারছেন, যে শফিকের যে একটা নিউজ চলছিল, একটা ফেক নিউজ যে শফিক মারা গেছে, একদম মিথ্যা, একদম মিথ্যা। এই কথা কোনো অস্তিত্ব নেই। ভিডিও করার কারণ লিখছি, অভিযোগের কাছ থেকে পারমিশন লিখছি, একটু কথা বলতে মানুষের এটা ভুল না সঠিক, এটা মানুষকে জানাতে চাচ্ছি। এবার আপনারা ওটা সম্বন্ধে বুঝবেন সবাই। এই চাচা বোধে এই চাচা কথা বলছে। ভিডিও ছাড়বে তোরা, ভিডিও ছাড়বে না। শফিকের ভিডিও ছাড়বে, মরিচকে বেঁচেছে। প্রকৃত মানুষ অনেক প্রায় ফোন করতে মরে গেছে, কিন্তু শফিক বেঁচে আছে। বাস্তব প্রমাণ চাইছে। ভালো তবে ভাই বিল্ডিং এই তো বাড়ি ছবিটা দেখতে পারবে, মাথা খারাপ না যেটা শফিকের ছবি তুলব না না, শফিকের ছবি তুলতে যাবে না। শফিকের ছবি তো পুরো ধরো, শফিকের ছবি পুরো চ্যালেঞ্জ তুলতে দেবে, তার বান্দারি বলে করা আছে। আর তুমি নামান নাই, যেখান থেকে চলে যেতে অনুযায়ী একটা ভিডিও করবো, সে খবর শফিকের নাই। ছোট ভাই, ছোট ভাই চিন্তা ভিডিও মালিক যার কাছে দিয়েছে আপনার হ্যাঁ, দিনের বাড়িটা এটা, হ্যাঁ ছোট বোন, আপনার ভাই কিনে হয়েছে? হ্যাঁ হ্যালো গাইস, আমরা সেই শফিকের বাড়িতে এসেছি। শফিকের যে একটা ঘটনা শুনছি, ফেক নিউজ থেকে শুনছি নাকি, তা সেটাকে সত্য না মিথ্যা কতটুকু, তা এখানে শফিকের বন্ধুরা আছে যারা বেড়ায় ওদের সামনে কিছু বলবেন। শফিক মরেনি তো, পুরো কথাটাই ফেক। এইমাত্র আমি শফিকের R15 নিয়ে ঘুরে আসলাম, আমি আর শফিক। তো এই কথাটা যে বলেছে, হয়তো মানে দুটো ভিউজ, মানে তার চ্যানেলটা একটু বড় করার জন্য এটাই সে করেছে।
তো কাজটা সে ঠিক করেনি, মানে একটা জ্যান্ত মানুষকে মেরে ফেলা এটা একটা অনেক একটা ব্যাপার। তার বাড়িতেও টেনশন করছে অনেক, যেদিন মানে কথাটা শুনে সেদিন শফিক একটু মানে ঘুরতে গিয়েছিল। তো শফিক এই কথাটা, শফিকের বাড়িতে এই কথাটা শুনে শফিকের মা আমাকে বলছে যে ফোন কর, কোথায় আছে না আছে। ফোন করলাম, কোনো ব্যাপার নেই। আর আছে তো চ্যানেলের যারা ওনার ডিরেক্টর আছে, ওরা তো দেখবে, কিছু হলে না হলে বাড়িতে জানাবে। তুমি কে হচ্ছে সকলে? শফিকের আমি কাকা হচ্ছি। কাকা তুমি কে হচ্ছে? আচ্ছা আচ্ছা, এই বাড়ি নাকি? আমার বাড়ির সামনে। এইটা এখানে শফিকের বাড়ি নাকি? এটাই শফিকের বাড়ি। এটা শফিকের বাড়ি আর এটা শফিকের নিজের বাড়ি। শফিকের পায়ে চোট লেগেছে, ওই জায়গা কি কারণ? ওটা পুরো ফেক, ওটা পুরো ফেক, কিছুই হয়নি। ঠিক আছে, বেশি করে। ঠিক আছে, ভালো লাগলো ভাই, ভালো থেকো। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। আপনারা সবই দেখতে পেলেন। এখানে আমরা যতটা লোককে জিজ্ঞেস করলাম শফিকের মরে যাওয়ার ঘটনা, তা এখানে সবাই বলছে না শফিক যে মানে বেঁচে আছে, ওটা ফেক আইডি, মানে ফেক আইডি খুলে ওটা ভিউ বাড়ানোর জন্য, তার চ্যানেল ভাইরাল করার জন্য এটা মানে খবরটা ছড়াইছিল। এই ফেক নিউজটা ছড়াইছি। তো এটা দেখতে পেলেন শফিকের বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি। এখানে সবাইকে জিজ্ঞেস করলাম, তো সবাই একই কথা বললো শফিক বেঁচে আছে। আর শফিকের সঙ্গে আমাদের ভিডিও করার পারমিশন দিল না, তার জন্য ভিডিওটা দেখতে পেলাম না। সেলফি নিয়েছি, আমরা সেলফিতে আপনাদেরকে দেখাবো। তা সন্ধ্যা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। তা আপনারা সকলেই ভালো থাকেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সন্ধ্যা হয়ে এসছে, আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে শফিকদের গ্রাম। এই দেখো দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে। শফিকের বাড়ি থেকে আমরা চলে যাচ্ছি। আমরা পুরো ভিডিওটা সবার সঙ্গে আমরা নিলাম। তা এটা যেটা মানে শফিক মারা গেছে, এটা যেটা ছড়াইছে নিউজে, আর যে চ্যানেলটা থেকে ছড়াইছিল সেটা একটা পুরো ফ্যাক্ট ছড়াইছিল। আর আমরা শফিকদের বাড়ি থেকেই পুরো খবরটা নিলাম, গ্রামের লোকের সঙ্গে কথা বললাম। তা শফিক মারা যায়নি, শফিক আছে। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার পায়ে চোট লেগেছে, আঘাত হয়েছে, সেইটাকে সবাই মানে মারা গেছে বলছে। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পেরে গেছেন যে শফিক এখনও জীবিত আছে, কিন্তু কিছু মানুষ ভিউ পাওয়ার জন্য তারা মিথ্যা খবরটা রটিয়ে থাকে, তাই না? আপনারা জানতেই পেরে গেলেন শফিক কোনোভাবেই মারা যায়নি, কিন্তু এমনভাবে সেই ভিউজগুলো নেওয়া হয়েছে, এমনভাবে সেই ভিউজগুলো করা হচ্ছে যাতে মানুষ একেবারে বিভ্রান্ত হয়ে যায়, কেসকে উল্টো দিকে নিয়ে যায়। কিন্তু আমাদের সকলের উচিত মানুষকে সত্যটি জানানো এবং শফিককে তাড়াতাড়ি জেল থেকে নিয়ে যাওয়ার জন্য, নিয়ে আসার জন্য। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন। শফিকের ভক্তের অবস্থাটা লাইক করে যাবেন। ধন্যবাদ।